রমজানুল মুবারক মাস হলায় নবীজি ফরমায় ইজা দাখালা রমাদান, যখন রোজা মাস আরম্ভ হয়, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, আল্লাহ অর্ডার করেন হে আমার ফেরেশতা হন, তুমি তাই জান্নাতের সমস্ত দরওয়াজা খুলিয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, আল্লাহ অর্ডার করেন ও ফেরেশতা হন, তুমি তাই দুজখের যা দরওয়াজা আছে সারা দুজখের দরওয়াজাগুলো বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। বাইরে 12 মাসের মাঝে এক মাস আল্লাহ দুজখের দরজাগুলো বন্ধ করেন। এই মাসের নাম হইল রমজানুল মুবারক মাস। সুবহানাল্লাহ। আমার বুজুর্গান, আরবি 12টা মাসের মাঝে কোন মাস আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলাই দেন না। এক মাস আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলাই, এই মাসের নাম হইল মাহে রমাদান। 12 মাসের মাঝে এক মাস আল্লাহ জমিন ও শয়তানরে বন্ধ করাইলেন, আবদ্ধ করাইলেন। রাসূলুল্লাহ ফরমায় ওয়াসফিদাতিশ শায়াতিন, আল্লাহ জানাইবা ও ফেরেশতা হল আর দেরি করিও না, তুমি তাই জিনজুলের মাধ্যমে এই জমিনের লেংড়া শয়তানরে আবদ্ধ করিলা। জিনজুল দিয়া শয়তানরে বান্ধি এক মাস শয়তান বন্ধ। এই মাসের নাম হইল রোজা মাস। মাত্রই না, এই মাসের নাম রোজা মাস। এর কারণে কোন মানুষে কইবাই যে অমুক বাজারও মানুষে মাইর করলা, কিলা বলে না, আল্লাহ রোজা মাস শয়তান বান্ধে ইমানদার মুমিন মুসলমান অরিজিনাল রোজাদার মানুষের জন্য শয়তান বান্ধিয়ে রাখে। আর বেঈমান মুনাফিক ফাসিক যারা, তারার লাগি আল্লাহ শয়তান বন্ধ করে। এর কারণে আমি রোজা ধরার পরে আমি নরমাল হইতাম। একজনে যদি আমার মাথে আমি সবর করে নিতাম, কারণ আমি রোজা ধরছি, ওটার নাম হইল রোজা। বাইরে জোয়ান রোজা ধরিয়া মানুষের শেখায়ত করিও না, মানুষের গীবত করিও না, চুগলগিরি করিও না, তোমার জীবন বরবাদ হয়ে যাইব। এই রোজা আল্লাহর দরবারে কবুল হইতে হয়। ওই বল আমার বুজুর্গান, যখন বন্দায় জমিনে রোজা ধরে, রোজা ধরার পরে জমিল চকলগিরি করিও না, মানুষের গীবত করিও না। বন্দা যদি জমিন চকলগিরি করিলাও, তোমার সারা দিনের রোজা বেখামাই হয়ে যাইব। সারা দিন রোজা বেখামাই হয়ে যায়। আমার বুজুর্গান, বন্দায় যখন জমিন রোজা ধরবাই, রোজা ধরার পরে জমিন মানুষের শেখায়ত করিও না, গীবত করিও না। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। আমার আল্লাহ ফরমায় এই জমিন ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, হুমাযাতুন মাইল হইল মানুষের আইবরে তলব করা, চকলগিরি জমিন করা। আর লুমাযাতুন যেটা আছে, এই লুমাযাতুনের মাইল হইল এই জমিনের মধ্যে মানুষের গীবত করা। ও মানুষের দুনিয়া আখিরাতের জীবন বরবাদ। যে জমিনও মানুষের আইবরে বার করে, লুকাইল জিনিস ময়দানও বার করে, আর চকলগিরি করে, দুই মুসলমান দি লাগায়, আর গিল্লা করে, গীবত করে, ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ হয় না। নাউযুবিল্লাহ। বাইরে জোয়ান আমার খোয়ার গুরুত্ব হইল এই রোজা মাস আমরা কিতা করি, রোজা মাস সোজা ধরিয়ার সময় খাটে না, খাটেনি, সময় খাটে না। কারণ মোবাইল লইয়া বইলাম, সড়ক এন্ডিত বইলাম, বইয়া অমুক করে গিল্লা, অমুক করে নিন্দা, চকলগিরি। খোদার কসম, তোমার সারাদিনের রোজা বেখামাই হইব, উপাস হইবাই, কিন্তু আল্লাহর দরবারে তোমার রোজা কবুল হইতে হয়। ওই বলি যদি মানুষের গীবত করিলাও। বাইরে জোয়ান যখন জমিন রোজা ধরবাই,
রোজা ধরার পরে জমিন গীবত করিও না, চগলগিরি করিও না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জমিন জিনা হইল গুনাহ কবিরা। বান্দা জমিন জিনার কাম করিও না। যদি বান্দা জিনা করিলাই গুনাহ কবিরা হলো, আমার নবী ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত যেটা হইল এটা জিনা তনে আরো বাজে কাম, এটার নাম হইল গীবত। জিনা কবিরা গুনাহ, এতনে বড় গুনাহ হইল গীবত করা মানুষ। মাত সমঝা যান এখানে নিয়ে কইবা তো অতদিন মনে করলাম জিনা বড় আই দুনিয়ার এতনে বড় আরো আছে না, ইগুও কবিরা গুনাহ। কিন্তু এটা তো আরো মারাত্মক ধরনের গুনাহ হইল মানুষের গীবত করা। আমার বুজুর্গগণ সাহাবায়ে কেরামে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই জমিনের মধ্যে জিনা তলে গীবত বড় কি লইল হইলাও। আমার নবী ফরমায়, আমার সাহাবায়ে কেরাম হল তোমরা জানো না, বন্দায় যদি জমিন ভুলবশত জিনার কাম করিলাই, বন্দায় যদি জমিন আল্লাহর দরবারে তওবা করিলাই, আল্লাহ বন্দার জিনা বন্দার গুনাহ কবিরা আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আর যদি বন্দায় জমিন গীবত করিলাই, যার গীবত করবাই এই যত সময় মাফ করতা নাই, আল্লাহর যাতে তোমারে মাফ করিয়া দিতা না। জিনা গুনাহ কবিরা, তওবা করলে আল্লাহ মাফ দিলায়। আর গীবত করলে যার গীবত করবায় এই ব্যক্তি যত সময় তোমারে মাফ দিব না, আল্লাহর যাতে তোমারে মাফ দিতা না। আফসোস, আমরা তো জীবনটা ধ্বংস করে নিলাম ভাই রোজা ধরিয়া। এটা করিও না, সারাদিন রোজা ধরবা, কষ্ট করবা, তোমার রোজা আল্লাহর দরবারে কবুল হইতো না। রোজা মাস ইফতার সামনে লইয়া পড়াশোনা করিয়া দুরূদ শরীফ পড়িয়া দোয়া করো, আল্লাহ বান্দার দুয়ারে ঘুরাই দিত না। কওনা সুবহানাল্লাহ। আমরা রোজা মাস দোয়া করিনি, পড়াশোনা করিনি। কত বিল চাইব স্প্রাইটের বোতলের, কত বিল চাইব মিরিন্ডার বোতলের, কত বিল চাইব তুকমার গ্লাসের। আগে কোনটার দরত বুঝাইছেন? আগে কোনটার দরত হলা না মাথা না বাইরে জোয়ান যখন জমিনের রোজা ধরবাই, ইফতারের সময় যখন আইব, নবীর সুন্নাত মোতাবেক জমিন ইফতার করিলাও কি দিয়া? ঠান্ডা দিয়া সুন্নত নিনা, স্প্রাইট দিয়া নাই। নবীর সুন্নত হইল বন্দা খেজুর দিয়া ইফতার করিলাও, নবীর সুন্নত। কওনা সুবহানাল্লাহ। ও যুবক ভাই, খেজুর দিয়া যখন জমিনে ইফতার করবাই, এই খেজুর দিয়ে ইফতার করার কারণে আল্লাহ তোমার দুইটা ফজিলত দান করবা। কওনা সুবহানাল্লাহ। খেজুর দিয়া ইফতার করিও, দুইটা ফজিলত হইল। নাম্বার 1 হইল আল্লাহর হাবিবের সুন্নাত তুমি আদায় করলাই, আল্লাহর হাবিবের একটা সুন্নতের উপর আমল করলাই। আমার নবী ফরমায় শেষ সমানায় যদি আমার কোন উম্মতে একটা সুন্নতের উপর আমল করে তাজা করিলাই, আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার নামে আমল 100 শহীদ গণের সবদান করবা। সুবহানাল্লাহ। 100 শহীদের সওয়াব আল্লাহ দিবা। এক সুন্নত আদায় করলে ইফতারের সময় দোয়া পড়িতা, প্রথমে খেজুর মুখ দিতা, হলো না? আরেকটা ফজিলত হইল বন্দায় খেজুর দিয়ে ইফতার করবাই, সারাদিন জমিন রোজা ধরলাই, তোমার শরীর দুর্বল হইল, এনার্জি কমাইলানি, দুর্বল হয়ে যায় মানুষ। বন্দায় যখন ইফতারের সময় খেজুর দিয়া ইফতার করবাই, এই খেজুর খাওয়ার লগে লগে আল্লাহ তোমার দুর্বল শরীর আল্লাহ লগে লগে সবল বানাই দিবা। সুবহানাল্লাহ। এর বাদে ঠান্ডা খাও। আসলে
ঠিক মুহূর্তে ঠান্ডা খাওয়া বলা নাই, গলা ভাঙ্গিব, বেমার হইব। বাদে ঠান্ডা খাও, মেরিন্ডা খাও, স্প্রাইট খাও, কোনো মুসিবত নাই, কোনো বেলা নাই। কিন্তু প্রথমে আমার জুড়াতে অনুরোধ হইল ইফতারের সময় আপনি খেজুর দিয়ে ইফতার করুন। আল্লাহ তৌফিক দান করুন, সারা হোক আল্লাহুম্মা আমিন। এরাই দ্রৈবনি ভাইয়ে এখানে ফেকেটরিকে যদি আনতে পারো না, বাজারের কুলাও গো আনিও, ফেকেট তনে কুলাও গো, তার ভিটামিন বেশি, বুঝেছো? এর বাদে ইফতার সামনে লইয়া আপনি দোয়া করো, আল্লাহ তোমার দোয়ারে কবুল করিলেন। সুবহানাল্লাহ। দোয়া করিও এমনি যদি প্রকাশ্য করতে পারো না, মনে মনে করে। মা বাবা যদি তা হয়, মা বাবারে দ্বারো আনিও, দোয়া করিও, এক লগে জমিন ইফতার করিও। মা বাবায় দোয়া করবা, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজ্জ্বল বানাই দিবা। সুবহানাল্লাহ। বহু জোয়ান আছে রোজা মাস সবার বাদে ইফতারের প্লেট সামনে লয়, ইফতারের প্লেট লয়, আল্লাহর বন্দায় খিচুড়ির বায় চায়, খেজুরের বায় চায়, আল্লাহর বন্দার দটা নয়নে দি জোর জড়াইয়া জল বাইর বার হয় না। কারণ কি তা বলে, গত বছর রোজা মাস আমার মাই জমিনও আসল, বাবা জমিনও আসল, এক লগে বইয়া জমিন ইফতার করছে। আমার দ্বারো মাই বইতা, মাই ইফতার করত। আইজ আমার মা জমিনও নাই, অন্ধকার খবর। আমার মা যদি জমিনও থাকতা, আমার দ্বারখানা বইয়া ইফতার করলো, সন্তান খলিজার মধ্যে দাউ দাউ হরিয়া গঞ্জ। এর কারণে বাইরে জোয়ান, তোমার মা যখন মারা যাইবা, বাবা যখন মারা যাইবা, সন্তান ইফতার সামনে লইয়া জমিন দোয়া করিও, আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ, তোমার কাছে দোয়া করিয়া আমি সমস্ত দিন উপবাস হইয়া ইফতার সামনে লইয়া দোয়া করিয়া, আল্লাহ আমার সারা দিনের রোজারে কবুল ফরমাও, আমার জীবনের গুনারে আপনি মওলায় মাফ করিয়া দেও। আল্লাহর দরবারে দোয়া করিও, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুর। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, নিজল লাগি আর সারা লাগে এটা ফা'ফু আন্না ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুর। এরাই দ্রৈবনি ভাইয়া সারা দিন রোজা ধরবা, মানুষের জমিনও ইফতারের সময় মানুষকে আনন্দ করে, মানুষের খুশি করে। এই সময় বন্দা ইফতার সামনে লইয়া বন্দায় জমিনও দোয়া করবো, চকুর পানি জোর জোরে যাবারই। আল্লাহ জানাইবা ফিরিস্তারে তোমরা সাক্ষী রও, ও দেখো আমার বন্দায় জমিনও কোনো মানুষের ডরাইয়া না, ফিরিস্তা হল আমার বন্দায় কোনো মানুষের ডরাইয়া না, একমাত্র আমি আল্লাহরে খুশ ও রাজি করার লাগি আমার বন্দায় তার সামনে প্লেট ও সবজি দিত, আমার বন্দায় খার না, রোজা ভঙ্গ করে না, নবীর হুকুম মানিয়া চলিয়া যা। ফিরিস্তা হল সাক্ষী থাকিও আমি আল্লাহ আমার এই বন্দা জীবনের গুনারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বাইরে জওয়ান রোজা মাস শেখ মানুষের যদি আপনি ইফতার করাও, এক গ্লাস পানি দিয়ে যদি ইফতার করাও, দুধ দিয়ে ইফতার করাও, খেজুর দিয়ে ইফতার করাও, আল্লাহ তোমার নামায় আমলো আরেক রোজার সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। রোজা মাস যত বড় সদকা খয়রাত করিও, সদকা খয়রাত করিও, এক সদকা করবাই অন্য মাসের 70টা সদকার ফজিলত আল্লাহ দিবা। সুবহানাল্লাহ। বাইরে জওয়ান এই রোজা মাস তোমার মা রইলে জমিন খাইলা হলে, বাবা রইলে জমিন খাইলা হলে না, এই যে পয়সা তোমার বাঁচিছে, তুমি রোজা মাস আল্লাহর ঘর মসজিদের ঘর দেও, এতিমরে দেও, মিসকিনরে দেও। আল্লাহ তোমার মায়ের জমিন তরমুজ বলা হইত, আজ তোমার মা জমিন অন্ধকার কবর। বাইরে জোয়াল তোমার মাই জমিন তরমুজ ভালো হইতা, ইফতার করার পরে মায়ে জমিন তরমুজ খাইতা। আইজ রোজা মাস আমার মা জমিনুল্লাহ, আমার বাবা জমিনুল্লাহ, বাইরে রোজা মাস বাজারও যাও, তোমার মায়ের তরমুজ ভালো হইতা, তরমুজ তুমি বাজারে তোলে লো, তরমুজ লইয়া তুমি
এতিম মিসকিন করে ফকির মানুষের দিয়া হইও বাইরে আমার মা জমিল নাই আমার মায়ের জমিল তরমুজ বড় ভালো বাইতা আমার মায়ের রোজাবার জমিল তরমুজ বড় পছন্দ করতা আইজ আমার মাই জমিল নাই আমার বাবা জমিল নাই আমার তরমুজ খানেওয়ালা মানুষ নাই বাইরে জমিল তরমুজ খাইও আমার মা বাবার জন্য সবাই দোয়া করিও গরিব মানুষে পাইব আল্লাহর বান্দা ইফতারের সময় তরমুজ সামনে লইব আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ আমার মতন গরিবে উদার বন্দর জমিন তরমুজ আনা সম্ভব হইল না হলে আল্লাহ তোমার বন্দায় আমার তরমুজ দিয়ে ইফতার করার আল্লাহ তোমার বন্দার মা বাবার খবর জন্য তোর বাগান বানাও তোমার বন্দার অভাব অনটন সরাই দেও তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও সরাই আমি বাইরে জোয়ান রোজা মাস জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিও আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে ফরমায় যদি কোন মানুষে যে মানুষের রোজা মাস হইয়া তার জীবনের গুনারে কাটাইতে পারল না এই না ফরমান জমিনের মাঝে ধ্বংস হয়ে যায় এত ফজিলত ওয়ালা মাস রোজা মাস আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু উতকুম মিনান নার প্রথম 10 দিন হইল আউয়ালুহু রাহমাতুন রহমত এই 10 দিন আল্লাহ অগণিত রহমত নাজিল করেন হন আল্লাহ ওয়া আওসাতুহু মাগফিরাতুন আর মধ্যখানের যে 10 দিন আল্লাহ মানুষরে ওয়া আওসাতুহু মাগফিরাতুন আল্লাহ অসংখ্য মানুষরে maaf করিয়া দেয় ওয়া আখিরুহু উতকুম মিনান নার আল্লাহ শেষের 10 দিন বেলা হিসাবে মানুষের নাজাত করিয়া দেন হন সুবহানাল্লাহ এর কারণে বাইরে জোয়ান আল্লাহ দরবারে দোয়া করিও যে আয় আল্লাহ যখন আমার মরণ দিবাই আল্লাহ জমিন জুমার দিন আমার মরণটা দান করিও দোয়া করেননি বাইরের জমা বারে যদি মানুষ মারা যায় আমার নবী ফরমায় সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের মাঝে সর্দার দিন হইল জুমার দিন আমার নবী ফরমায় যদি কোনো মানুষ জুমার দিন মারা যায় এই জুমার দিনের খাতিরে আল্লাহ বান্দা বান্দির কবর আযাব আল্লাহ মাফ করে দিলেন সুবহানাল্লাহ বন্দা আল্লাহর দরবারে দোয়া করিও আল্লাহ যখন জমিন মরণ দিবাই আল্লাহ রোজা মাস আমার মরণটা বলে দান করিও বাইরে রোজাদার অবস্থায় যদি মারা যাও আল্লাহ তোমার কবর আযাব আল্লাহ সরাই লাইব বহু মানুষ রোজা মাস মারা যায় বহু মানুষ আছে রোজা মাস মরতে সময় কইলা মারে পানি দিও না পানি দিও না আমি রোজাদার অবস্থায় জমির তলি আমি বিদায় লিব আল্লাহর হাবিবে ফরমাইল আমার উম্মত জমিন রোজাদার ভাই 14 ঘন্টা 16 ঘন্টা উপবাস হইয়া রোজাদার ভাই অরিজিনাল রোজাদার মানুষের মুখ ফুকাই যায় মুখ শুকাই যায় মানুষের জিহ্বা শুকায় মানুষের ঠোঁট শুকাই যায় আল্লাহর হাবিবে ফরমাইল আমার উম্মত জমিন রোজা ধরবাই রোজা ধরার কারণে তোমার মুখ শুকাইব জিহ্বা শুকাইব ও উম্মত মারা যাইবাই কিয়ামতের ময়দানে কবর তুলে বাইর হইবাই আমি নবীজিয়ে হাউজে কৌসরের পানি তোমারে পান করাইব সুবহানাল্লাহ হাউজে কৌসরের পানি এত ফজিলত রোজা নজহাতুল মাজালিস কিতাব আনয়ন ইহুদি বেটা আসলো আল্লাহর বান্দার একজন আওলাদ আসলো আল্লাহর বান্দার আওলাদে রোজা মাস আপনার বাজারে গিয়া প্রকাশ্য মানুষের সামনে খানা খায় হে রোজাদার মানুষের পরোয়া করে না মানুষের সামনে খানা খায় তার বাপ কিন্তু ইহুদি বাপে দেখছেন আমি তো আমার উপরে রোজা ফরজ নাই তো আমি রোজা মুসলমান না আর আমার ছেলে যে মুসলমানের সামনে রোজাদার মানুষের সামনে প্রকাশ্য হানি খায় আটে খায়
তখন বাপে ও লগে লগে বেত লইছেন ভাইজন লইয়া বাজার মানুষের সামনে খুব মাইর মারছে। মানুষের দড়িয়ে আটকাইছেন, হয়েছেন তোমার ছেলে তো কোনো ভুল করছে না, কোনো ঝগড়া নাই, বিবাদ নাই, তোমার ছেলের কোন কারণে মারবে? আল্লাহর বান্দা হইছে না, কোনো ভুল করছে না, আর এমন এক ভুল করছে জমিন ইলা কোনো ভুল মানুষ করে না। বলে কোন ভুল? বলে আজকে মুসলমানের ফরজ রোজা, মুসলমানের ফরজ রোজারে দর্শ, সে মুসলমানের সামনে দেখাই দেখাই খার তারারে ডিস্টার্ব দেয়, এর কারণে আমি বাবা আমার ছেলের শাসন করছি, আমার দমক দিয়ে। কত একটা বালা কাম করছে না আমার বুজুর্গান। এর কয়েকদিন বাদে আল্লাহর বান্দা জমিন তলে মারা যায়। ইহুদি মানুষ জমিন তলে মারা যায়। মারা যাওয়ার পরে সপ্তাহ 10 দিন পরে জমানার একজন ওলি, আল্লাহর ওলি সবার মাঝে দেখো আল্লাহর বান্দা বেহেশতের মধ্যে বইয়া চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জানাইলা, ও বাইরে তুমি তো মুসলমান ছিলাইলা, তুমি জান্নাতের মধ্যে কিভাবে গেলাই? ওই সময় আল্লাহর বান্দায় জানাইলো, আল্লাহর ওলি আমারে আল্লাহ মায়া করছে, আমার 2টা কারণ হইল, আমি মরণের আগে গোপনে গোপনে নবীর কলিমা পড়িয়া মুসলমান হইলাম। আমি যখন নবীর কলিমা পড়িয়া জমিন মুসলমান হইছি, আল্লাহ আগর জীবনের সারা গুনারে মাফ করে দিলাইছে। আরেকটা কারণ হইল রোজা মাস, মুসলমানের সামনে আমার ছেলে খাইছিল, প্রকাশ্য খাইছিল, আমি বাবায় রোজাদার ইজ্জতে এবং সম্মানে আমার ছেলের বিচার বসলাম। এর কারণে আল্লাহ জানাইছিল, বান্দা আমার রোজাদার মানুষরে জমিন তুই ইজ্জত দিলাইছো, তোমার ইজ্জতি বানাইলে আজ আমি আল্লাহ তোর কবর জন্য তোর বাগান বানাই দিলাম। সুবহানাল্লাহ। এত বুঝিল। যাই হোক আমার বুজুর্গণ, রোজা মাসের আরো মাসলা আছে, হইয়া যায় রোজা মাস জমিন বেশি তুমি ঘুমাইলে খামাইবে না, রোজা মকরুই যাইব। যেমনি হতা খাইয়া হতিল নমাজ নাই চিন্তা নাই, 9টায় গিয়া খালি ঠেলাইতরা উঠো না উঠো না, থর এক জাতর লীলা বেঠি খালি রাত ঘুমাইতাম পারছি না, উঠিতাম ঘুমাইতো কিলা। যেমনি বার করছে 5G নেট মোবাইল, ও এক নেটে হতাকা আর বিয়ালে উমানি মূর্খ লাগান খালি ভাল ও শুনো না, হ্যাঁ গান বাজনা হায় রে হায় দুঃখ লাগে। ও বাড়িত খুদাম খাইয়া উঠিয়া হইব আমি যাই আর কি মসজিদে নামাজ পড়িয়াই, তখন লইব খান্দ আর দৌড় দিব মসজিদও গিয়াও, মসজিদের দরজা খুলিয়া প্লাস্টার আছে তো আরাম লাগে না, ফ্যান দিল সুইচ আর গাড়ুয়ালা খান ডাটটা ধারে দি রাস্তা ভাই একলা হরুতা যাইতে ডরাই যাইবা আফতানে গিলিলে। ও বুঝো 10:30 11টায় গিয়া ফ্যান চাবি দিল, 1টা বাজে, এই ফ্যানের বিলি কোন খেয়ে দিব? দিব নি হে মাথা না? ইমাম সাহেব উঠিয়া খানি মারবা চালাইবা, উঠিয়াও গিয়া ফুরকিত দি দিব বুড় দিয়া, ও ভাইও বিজা তখন ওখান শরীর দিব, বিজা তখন দিও বালা করে হে নমাজ পড়িতা হে ফরেজ ভাই। বিজা কাপড় লাগাইয়া রোজা মাস এমনিও তো হইতো নাই মকরু, আর বিশেষ করে রোজা মাস বিজা কাপড় শরীর দিয়া নমাজ পড়িয়ে না কামাইতো না, নমাজ হইতো না, তোমার রোজা হইতো নাই মকরু হয়ে যাইব। কারণ কিতা? বিজা কাপড় শরীর দিলে শরীরে আরাম পাইব, ঠান্ডা লাগবে। এর কারণে মাস মাসলা হইল রোজা মাস গোসল করবায় বুড়দিও নাই তাই, হ্যাঁ বুড়দি নাই তাই না, এরা বন্দি খাই খালাই আপনার আইতাত কিতা কই বন্দি খাই আছে, এ বাবা ফুরকিত বন্দি খাই খালাই আর নাইলে কইব দেখতাই আমি বুড়দি আর হইম তুমি 100 গণ এ ফালো হলো খাটা তাকে গিয়ে দরিয়া তাকবো জানতে পারতো না শাড়ি বুলা দিয়া পারে
হইব দেখছ নি তুমি 100 গণিস আমি বইছি তোর 1000 গণলেও কি হইল তুমি বুর্দি নাইতে নাই না বই রস কি ডাক্তার হই শরীরে পানি খাইব না শরীরে পানি খাইব ফুরকিত লামতাই সুন্নতি তরিকায় গোসল করিয়া উঠে যেতে ইনো 10 মিনিট আর 20 মিনিট দুনিয়ায় যা গো পারছনা গলাওনে বুড়ার আর আগামী তো আজও খারে খারে আনতা অমুকরে আনতা না অমুকরে আনতা খানো কোন বছর ওয়াজ হে ভাইব নিনা এই খবর নাই ও খালি সময় খাটার ভাই আরাম ভা ইলা খামাই চলা ওয়াজ নাই এখানে সবে বরাত হয়ে যাও কামাই তো না খামাই তো না চাচা তোমার শরীরে পানি টানে 1 ঘন্টা পানি উঠিল বাদে বাবারে উঠি যাও ও তো বেলাই না তোমার খেয়া নিয়ে যাচ্ছে বুড়া লাগেন মাথইল না না এখানে আইজ আস্তে আস্তে ওয়াজ করিয়া রাই আমি খুব সইল আমার মন হলো এখানে রদ হয়ে গেছে তো ওয়ামা করিয়া আইছে যে হিন বাদে অনয়তা রুটিনও বেড়া লাগার বাদে মিজাজ বাদ হয়েছে এর কারণে আইজ ওয়াজে তাও মানে না বিলকুল তাও মানে না তার দাওয়াতের কারণে আরেক দাওয়াত আমি ছাড়িয়েছি বুঝেছি 7 দিন ফোন করি আমার ডেট লইছে আর ও যে সানিলা বুঝেছি এটা করিও এটা আলী মহল্লার বদ্ধ করলে জ্বলি যাই ভাই আমি তো কোনটাও বুঝেছি আমি তো কোনটাও না কিন্তু আমি তো এখন মুসাফির না হ্যাঁ আমি যেন আসলাম ইনো মুসাফির আসলাম শিখিলেইলাম নবীজি ফরমায় সালাসু দাওয়াতি মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফি ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি নবীজি ফরমায় 3 ধরনের মানুষ আছে এরা 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ কবুল করিলেন কোন আল্লাহুম্মা আমিন নাম্বার 1 নবীজি ফরমায় দাওয়াতুল মাজলুম যখন কোন মাজলুমে আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ মজলুমের দুয়ারে ঘুরাই দেয় না সুবহানাল্লাহ 2 নম্বর ওয়া দাওয়াতুল মুসাফি আমার লাগান মুসাফির না অন্য কোন মুসাফির যদি হয় আর এর লগে বেয়াদবি করিলাও আর মুসাফিরের দুঃখ লাগি যায় তোমার জীবন বরবাদ হয়ে যাবে খালি আলিম দিয়া মাত না এমনি আওয়ামের মাঝে জেনারেল মানুষ সরি সফরের হালত মানুষ থাকে এই সময় মানুষের কষ্ট দিও না জুলুম অত্যাচার করিও না কারণ আল্লাহর বান্দা সফর এই সময় দোয়া করব আল্লাহর বান্দা দোয়ায় ঘুরাই দিতা না কবুল করে লইবা সুবহানাল্লাহ মুসাফির হইলে খাওয়াই আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ওয়ালিকুল্লি শাইইন যাকাতুন জমিন যত জিনিস আছে রে সারা জিনিসের উপর যাকাত আছে আছে না নি ওয়ালিকুল্লি শাইইন যাকাতুন জমিন যত জিনিস আছে সারা জিনিসের উপরে আপনার যাকাত আছে বুধবাইলাম জমিনের যাকাত আমরা আদায় করিয়া রাখানো বলে জমিনের দান ফলাইয়ার এই দান তুমি 40 ভাগ করিয়া একটা ভাগ আল্লাহর দরবারে দেওয়ার নাম হইল যাকাত দেইনি পাতরা 80-90 মন ভাড়ার সন্দার গেলে করে এক কাটি দিলা তা মুল্লাইন তোর শয়তানি বাড়ি চড়ালা মুল্লাইন তোর শয়তানি না মুল্লাইনতে তোমার উদ্ধার করতে বুঝছো তোমার মাল হালাল বানাইতা হাই রে গোয়া সন্তান যে গু ডাক সে গাছে উঠলে বাইন দিয়া পড়িয়া সাবাল মারতো কই বাবু কই হারে ওসি হরি নাম লিখে যাওগে 12 বছরেও তাইবার আগে দরু কম লাগে না হাসান খারাপ বাড়ায় ইচ্ছা তো আমার পরীক্ষা করা কারবার আমি আমার মাদ্রাসা তারপরে টাইটেল মাদ্রাসাতে এখন সন্তান তার যাই না কিতা করতা গিয়া কই আর মোলারে তোর বাপ কালো খবর পেছাও আব্বা কইছেন তাই বাড়িত না বুঝো তাই খাই গেল হরুথার জাত কিতা হইতো আমি গিয়া কইলাম সোনার জান বারোই যাও আমি অন্য ইমাম আসলাম তো কইলাম সোনার জান বারোই যাও কইলাম ইয়া আরছি তোমার ভালো জমিন কোনো জায়গা ঠিকই দাম পারি না উগার তলে হামাইলাম তেও ধরিলে বুঝতে পারছো বলা অবস্থা ভাই সান্দালোয়া
এটা তো তুমি যাচ্ছিয়া দিতাই আসলো বাড়ির সুপারি ধরছে 40 ভাগের 1 ভাগ তুমি আল্লাহর দরবারও তুমি আদায় করো তোমার সুপারি হালাল জমিনের যাকাত আছে না বাড়ির যাকাত কিতা বাড়ির যাকাত হইল যখন কোন কুটুম আইবা মেহমান যখন আইবা মেহমানদারি করা হইল বাড়ির যাকাত খাও না সুবহানাল্লাহ বাড়ির যাকাত হইল মেহমানদারি করা এখন যদি জামাই কুটুমাই যায় তাহলে কইলা বেটির মুখ আপনার বেখা হই যায় এটা তোমার এটা আসান কা কুটুম নি এটা মোবাইল বাইল নাই উদালে মাদা নাই না কিতা দি গিলিটা হাসা কথা না নি বলছে এখানে বাস্তবতা আবার সারা বেটিন তোর কথা হই আল্লাহ এখানে বেটিন আমার ফলোয়ার্স বেশ বুঝাইছে 100 এর মাঝে 85 হইলো আমার মা বই নকল আমারে খুব মান হই ও আশা করা যায় 600 জন লাইভ আছে ফাইবা এদিন একজনে কইতা হুজুর মাগরিব দলে হজর পর্যন্ত জেবলা তাও করে দেখি আপনি মাইক ইচ্ছা মাত্র গীতা বহুত জায়গা বেটিনতে পয়সা তুলিয়া কইনি মুল্লা লাগবো খাও না সুবহানাল্লাহ মাথো না এই এখানে আমার বুজুর্গি না এক দোয়া ও আপনার আর খাটি হুরু ও হেরোয়াই আওয়াজ করছে কইছে যত টাকা লাগে আমরা দিমু তো ওই মেসাব লাগে ওয়াস্টনে যাবার বাদে এক মুরব্বী বেটিয়ে কইছে শোনা বাবা ওয়াজ ঘর দুঃখ লাগে মাইক যে মাত্র 10টা মূর্খর বইটা দিছ নকুন খাইতাম হাত শক্তি হইতো কওনা সুবহানাল্লাহ হয় আল্লাহ ইমানদের হায়াত রে বাড়াই দেব সরাই হোক আল্লাহ আমিন কইছে না রে ভাই আইলে আমি খবর লইমু আর তো হ্যাঁ ও বুঝো হাসাবে খারে বাস্তব কথা মুরব্বী বেটিন তো দোয়া করে হেরে রে মুরব্বী বেটিন তখন বাবা অত জোরে মাইক মাতিও না ডর কর কারণ মানুষ চিন্তা করে যে তোমার হাট নাই জি আর মুল্লার দম গেলে তো মাইকও যাই কিতা আল্লাহর ঘরে দরিয়া দোয়া করতে কইছি আল্লাহ মুখ ভুক লাগাইয়া কইছি আল্লাহ মরার আগে মাইকতনে হরাইও না মাইকতনে হরাইবার আগে মৌত দিলে আইজ আমার লগর বহু আলিম আইজ মুম্বাইর কমলর তলে আল্লাহ অক্টোবর তনে সালার মাঝে মাঝে 26 নভেম্বর তনে আইজ ফেব্রুয়ারি 6 তারিখ কন্টিনিউ স্কুলের হওয়া সুবহানাল্লাহ আর এখনো মার্চের 9 পর্যন্ত ভরপুর এটা আপনার দোয়া আপনার দোয়া ও খাইল গত খাইলো আমি শিলচর আসি বুঝেছি গত খাই আপনার খাটলি চলা সফনপুর মাদ্রাসা এর মাঝে রাজনগর এর মাঝে আইলাকান্দি রায় আপনার 2টার সময় উঠেছি সোনাই দক্ষিণ মন 4টা 20 না 4টা 25 গাড়ি ছাড়িছি রাস্তা হজর হয়েছে বুঝেছি আবার গিয়া দিন মাদ্রাসা আবার আইয়া সইল করিয়া উদার বুঝাইছে আইজ তো আমার হজর রাস্তা তৈরি হজর আইজ রাস্তা তৈরি আগামী কাল আবার আমার শিলচর বাদ মাগরিব খান্দিগ্রাম বিহার এর বাদে এসা ডৌয়ার বা ফিরিয়া রায় 10টার বাদে হইল সোনাই রুফাই বালি মনুষা বাবা বুঝাইছে শুনছ এরা আছে লাইনও আছে এরারে মায়া হইয়া শুনি আছে কিতা শুনি কোন সময় না রাইতে বানাইনি মানুষ মারি লাইছে এরা রোজা ধরিয়া এর মাঝে রোজার ওয়াজ করে লাইন থাকে একবার মুখও লাগাও দেও বা এটা মানুষ বেজার হইয়া বতে চা খাওয়াইছি না আমার তো সময় শেষ হয়ে গেছে ও 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে তো লম্বা ওয়াজ বুধবার আর আধা ঘন্টা নেও গে না আমি বাড়ি যেতাম তোলা ঘুমানি লাগবো বিয়ার তা তোলা দুরুদ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা আমার মুরিদ সব আইছেন ও ভাই আমি তো আর লাগাস ওয়া আলা আলি ও মনে হয় এই গুরি যাইতরা লইয়াও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কিছু ফুর্তি করি আর বেজার হইতা
2 দিনের দুনিয়া কোন দিন খেয়ে মরি যাই ফুর্তি করি চলো খালি মুখ আন্দার করিও না বাড়ির জকাত হইল কুটুম আমার বাদে মেহমানদারি করতে হয় জামাইয়ের কুটুম আইয়ালে বেটি তোর তো বুড়া লাগে মা চিত্রি গেছিল আবার আইসে তোমার ইতা আসন কা কুটুম আর টান কুটুম খাওয়াইয়ালে মা যদি আইন কই বাইরে মুদ্রা ফুলর না যাও মাই 6 মাস আইছে আর বাসি বাকি মরো একটু আইনি মাস পাইলে আলো ই কাল বুঝা যা তার মা ইনো আইনি মা আর ইনো করা এতে কাপড় মুরুক মিতা ও জাতর নাম বেটি এর কারণে বাইরে জওয়ান যখন তোমার বাড়ি কুটুম আইবা মেহমান যখন তোমার বাড়িতে আইবা এই জমিনও তুমি মেহমানদারি করিয়া বিদায় দে বালা ব্যবহার করিও বালা ব্যবহার করা লাগে লাগে নানি এর কারণে মানুষে কইল নানি বালা মানুষের বালা বলি এমনে নেও গিটি না ঠিক এর বেটা গেছে শাক লইতো বেটি গো না হতুলা খাটা আসলো গিয়া করে গো নাক কাটি করো খান কাটি কত বেশি তোর সাগরাটি হে আসলো ঠুট কাটা উঠিয়া বেটিয়া করে দূর উঠ কাটা করে ঠুট কাটা 3 লাখ টাকা বেচতাম মোর সাগরাটা আচ্ছা সাগরাটা 3 লাখ হই কি বল হইলেও তো সাসাই লেঞ্জা কিন্তু রাইয়া কইছে না নাক কাটি করো খান কাটি কত বেশি তোর সাগরাটি কত বাসা বা বেটিও লগে লগে উত্তর দিছে দূর টুটকাটা করো উঠকাটা 3 লাখ বেচতাম তোর সাগরাটা গিয়া করো গিয়া হয়েছে বাকি মেস্তে রাখলো রে খানো কোন বাজার দিচ্ছ একটু আমেরিকা তো নিয়ে আইছে সাগর আটি হয় 3 লাখ টাকা কিতা মাতস রে রোজা মাস পাইলাম 10 টাকার উপরে লালি লাগান নাই আর 3 লাখ কাম তো নিয়ে আইছ বলে যাও বলে দেখবে আমি আনি আয়ো হইছে ওগো ফুলমতি করো রসমতি কত বেস্তায় তোমার সাগরাটি উঠিয়া হইছে বালা মানুষের বালা বলি এমনে নেও গীতি না যে জমাই আইলো ওখান লাগে ওখান লাগে নাই বারেও নেটে পারনি ওই ভাই ভাই ও হাই ওয়াজ ওর কিন্তু হইছে না সবে ওরা তোর ওয়াজ হলো তাই রোজার ওয়াজ হলো তাই আবার সারা রইছে এর কারণে বাইরে জওয়ান আরেকটা ঘটনা কই গুম হরিয়া যাইব মানুষের জিকার করেন নানি নয়া ডাক্তার হলে ভুল না রোগী পালা মানুষ যখন কবরিস্তানের ধারে দিয়ে যায় মানুষের কবরিস্তান জমিন ডরাই যায় ডরাই নানি যদি ফাঁসি লাগিয়া কোনো মানুষ বলে নিবা যাইতো না উঠি আঞ্জা করবো আলিফ ভাই ফার্সি হইয়া এখন কিতাব আছে আমার মাদ্রাসাত আমি পড়াই ইকান খালি বলে হেকায়ত ফার্সি আবার কষ্ট আছে ও আলিফ ভাই ফার্সিত আমি দেখলাম একটা হেকায়ত আপনার বয়ান করেন একজন ডাক্তার আসলা ডাক্তারে ফার্মেসি বন্ধ করিয়া যখন বাড়ি যাইতা বাড়ি যাওয়ার সময় রাস্তার কিনারে একটা মজারখানা ডাক্তার সাহেব যখন মজারখানার দাঁড়াইতা দাঁড়ো আওয়ার আগে ওলা চাদর দিয়া মুখ গড়িয়া মজারখানা পার হইতা মজারখানার এরিয়া ছাড়িয়া আবার চাদর হরাই লইতা কিছু জুহানে কইছেন রে ডাক্তারে কিতা তোর এমবিবিএস ডিগ্রি লইল কবরিস্তানের দাঁড়াইয়া মুখ লুকাইলায় চাদর দিয়া আর কবরিস্তানের এরিয়া ছাড়িয়া মুখ বার করিলায় সাসারে একদিন ডরালায় আরেকদিন মেঘলা দিন আসলো কিছু জোয়ান 2-4 জন উবাইছেন হয়েছেন ডাক্তার একগুলো হল গেছেন হয়ে ও লোক লাগাইছেন আটিয়া রানা দিতে ও তারা হলো বা তারাইও যে ডাক্তারে আপনার কবরিস্তানের এরিয়া থামাইবার আগে মুখ ঘুরিস আর গুড়াত রইছেন আইতরা আটিয়া টিয়ার আখতা যেন দর্শন হচ্ছে হাই আমারে কি ঘুরে মনে করছে বাসবিরও গুয়াই গেছে কইছেন শাড়িতাম নাই আজ খাওয়া লাগবে বলে খেয়ে তুই নিনুস নি রে বলে ইটা করলে কি আমার ডর টাকাই দিছ বলে আজ ইনুস মিনুস কোন নাই আজ বাঙ্গিয়া খাওয়া লাগবো তুমি একদম আরম্ভ করছো মানে মাথই
তুমি দোকান বন্ধ করিয়া ফার্মেসি তনে আইতে সময় কবরিস্তানের দ্বারো আইয়া মুখ গুড়িলাও চাদর দিয়া আর এদিকে ছাড়িয়া আমার মুখ বার করো ব্যবহার কিতা বলে মাতিও না রে আমি কইব ন বলে কিতা বলে আমি তো হসুবা ডাক্তার ইনো যত মুর্দা ইতা বেশিরভাগ 3 বাটর 2 বাট আমার দোয়াই খাইয়া মরে গেছে কারণে আমি কবরিস্তানের ইনো আইয়ালে আমার শরম লাগে ইচ্ছাই আমারে দেখবা আমার শরম লাগে এর কারণে আমি মুখ লুকাইলাই আমারে ছাড়ো আমি আমার বাড়ি যাই বুঝো ভাই আউরি দোয়াই খাই গেলাম মোর ভাই বুঝাইছো এর কারণে বাইরে জওয়ান কিতাব বুঝো তারা আবু বাদ নজরুল ইসলাম লাগে বুঝাইছো আল্লাহ হায়াত থোড়া জিকির মারো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতের মালিক জয় আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আকাশের মালিক জয় আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি সালাম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বন্ধু বান্ধব হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া দাও ওয়ালা তুশরিকু বিহি শাইআন আমার লগে জমিনে কোন জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি সালাম আর 2 নম্বরে এই জমিনে তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাম বাইরে মা বাবার বিষয় আমার আজকে নাই ও কারণে আমি হইতেছি বান্দা সবে বলা তোর আই জমিন দোয়া করবাই আল্লাহ সারার দোয়া কবুল করবা কিন্তু 10 ধরনের মানুষের দোয়া আল্লাহ কবুল করতে নাই এর মাঝে এক রইলা আরে মা বাবার না ফরমানা যদি যাও তোমার দোয়া আল্লাহ সবে বলা তোর আই আল্লাহ কবুল করতে না বাগর বেটা হয়তো কইব তে আরে রাইত হুকুমার হইও কি তাও যদি সারা রাইত আল্লাহ আল্লাহ করিয়া খামা লাগে না তেইনো খিতা করতাম ঘুমা না তওবা করতা আমার বুজুর্গগণ আল্লাহ দরবারে তওবা করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল তুবু ইলাল্লাহি এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম তাওবাতান নাসুহা বান্দা জমিন আন্তরিকতার সহিত জমিন তওবা করিলাম খালিস নিয়তে জমিন তওবা করিলাম আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি
فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি সুতরাং বান্দায় যদি চায় তার মালিক প্রভু আল্লাহ কামল হাকিমের লগে যদি মুলাকাতের ইরাদা করে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি বান্দায় যদি তার মালিক আল্লাহ কামল হাকিমের লগে মুলাকাতের ইরাদা করে বান্দায় জমিন কি করা লাগবে ফালইয়ামাল আমালান সালিহা বান্দায় জমিনের মধ্যে আমলে সালিহ করা লাগবে বান্দায় জমিনের মাঝে নেক আমল করা লাগবে বান্দায় জমিনের পর আমল করা লাগবে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত বান্দায় যাতে জমিনে কোনো জিনিস শরীক না করে মাত বুঝা গেছে আল্লাহর ইবাদত করতাম উপস্থিত হাজিরিন লম্বা সময় আলোচনা করছি কিছু কড়া ভাষায় মাতিছি বেজার হয়েছি দুঃখিত যদি আর আওয়া পড়ে ও বিষয়টা রাখবো আবার আল্লাহ পুরা করাইতে আমার বিষয় আর শেষ একটা আমার অনুরোধ হইল জমিনে যখন নমাজের সময় হইব নমাজটা পড়িবা যাইন যত শান্তি মনে নমাজ পড়িবা অত শান্তিতে তোমার জীবন গ্রহণ করার তৌফিক আল্লাহ দান করবেন সুবহানাল্লাহ নবীজির কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর মাঝে আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় আমলের মাঝে কোন আমল ভালো নবীজি ফরমান কালা as-salatu li waqtiha আমার সাহাবায়ে কেরাম যখন জমিনে নামাজের সময় হলো তখন ঠিক টাইমে এই জমিনে নামাজ পড়া আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে আমল সুবহানাল্লাহ দুই নম্বর নবীজি ফরমান বিররুল ওয়ালিদাইন মা বাবার খেদমত মা বাবার সেবা হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল সুবহানাল্লাহ আমানতের খেয়ানত করতাম না খাদ্য যেটা খাইতাম হালাল খাইতাম জমিনের তাকওয়া অর্জন করতাম পরহেজগারি অবলম্বন করতাম বন্দায় যদি জমিনের তাকওয়া অর্জন করে বন্দায় হারাম খাইতো না খাইবনি খাইতো না আর যে মানুষের জমিনে হারাম খায় বন্দার দিল মুর্দ হয়ে যায় আর দিল যদি মুর্দ হয়ে যায় বন্দায় আল্লাহ আল্লাহ করতে আরাম পাইতো না আল্লাহ সমস্তরে আমি যা আলোচনা করলাম আল্লাহ সর্বপ্রথম আমারে এবং আপনারা এটার উপর পুরোপুরি ভাবে নেক আমল করার তৌফিক আল্লাহ দান করুক সারাই হোক আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم মুবাশশির হাজিরিন আমি কিছু টেঙ্গা টেঙ্গা মাতিছি বেজার হইছি অনেক আমার বাবার সমান অনেক বড় ভাইয়ের সমান ওয়াজ করতে হইলে বিভিন্ন এঙ্গুলে যাওয়া লাগে আর মানুষ হিসাবে ভুল ত্রুটি হইব ফিরিস্তা নাই আমি মানুষ মাত্রই ভুল হয় যদি আমার মাত কথার মাঝে কোনো জায়গা ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ হিসাবে মাফ দিবা আল্লাহ তাআলা মাফ দিতা আর আমার লোকে দোয়া করবার এই ওয়াজ মাহফিল খান প্রতি বছর জারি রাখে প্রতি বছর আর যদি হয় না 2-3 জন আলিম আনিয়া ওয়াজ খান জারি রাখবা কিয়ামতের আগ পর্যন্ত এই ওয়াজ খান জারি রইতো আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন কারণ ও যারা আছে আপনারা মারা যাবার পরে আপনারা বাদর যে জেনারেশন যারা আইবা এরা ওয়াজ খান করাইবা আপনারা আমরা কবর যাইমু আমরা লাগি তারা দোয়া করাইবা বলা না এটা হইল সদকা জারিয়া আর বছর আইলে আর লম্বা সময় আলোচনা ফরমাইজ বেশ হেরান লাগে কারণ 2 ঘন্টার উপরে হয়ে যায় প্রত্যেক দিন ওয়াজ আছে যদি এক ওয়াজ হইতো তেনা তাই আর বড় খো আমার তো লম্বা ওয়াজ করনেওয়ালা কোনো আলিম এখন নাই আসেন বহুত আলিম আছেন 40-42 মিনিট দোয়া করিলে
দোয়া করিয়া যান কি বাদে খিতা করতাম, কিন্তু আমার মুনাসিবে দেয় না, অত দূরই তো আমি আইছি। খানো করিমগঞ্জ টাউন ওখানে প্রায় 58 কিলোমিটার দূর নেন। খালি আমার বাড়ি তো করিমগঞ্জের ভাড়া আমার রাইতকুর গাড়ি হইলে 1700, 1800, 1900 টাকা। এর বাদে করিমগঞ্জ তো ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اي الله يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين আল্লাহ আমরা এই মাহফিল কবুল ফরমাও, এর মধ্যে যা সব আপনি মওলায় দান করবাই। আল্লাহ সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতে আগে পৌঁছে দিই আল্লাহ। আয় আল্লাহ আপনার নবীর জিন্দার মধ্যে উম্মতদের মাফ ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, এই মাহফিলের কারণে এই এলাকার উপরে আপনি মওলায় খয়রের বরকত দান ফরমাও। এই এলাকার নয়া পুরানা তামাম মুর্দেগানকে মাফ ফরমাও। আল্লাহ যেগুলো হায়াতে আছেন নেকায়েতে তৈবা দান ফরমাও। আয় আল্লাহ খাস করে মাহবুব আল্লাহ মাহফিল আয়োজন করতে যত মানুষ টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর খতরারে দয়াল আল্লাহ তোমার বন্ধু বান্ধবীর দুনিয়া আখিরাত তোলা সাহায্য দান ফরমাও। আল্লাহ খাস করে আমার যুবক সমাজ ভাই করে হযরত ওমরের মতো শস্যশী বানাই দেও, তাদের দলের মধ্যে বরকত দেও, শরীর ও শক্তি দান ফরমাও। আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে সামান্য জায়গা দিয়ে দিও আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা আওলাদ দিয়েছেন এই কাউলার বানাই দেও, আমরা গুনার কারণে তার জীবন রে বরবাদ করিও না। আয় আল্লাহ আমরা বাড়ি ঘর বিবি বাচ্চা জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি মওলায় ফরমাও। আল্লাহ আমরার উপর আনে ওয়ালা আসমানি জমিনে হাওয়াই হর কিসিমের বলিয়াদার মুসাইবাত নে হেফাজত ফরমাও। আল্লাহ বিশেষ করে আমার ভাইয়া বাবারে মাফ ফরমাও। আমরা অনেক নাই অনেক বাবা নাই, আমরা যারা মায়ের বাবা কবরবাসী আপনি মওলায় জান্নাতুল হাওলা ফরমাও। আয় আল্লাহ আমরা যারা মায়ের বাবা জমিন হোসেন হায়াতে বাড়াই দেও, আমরা রুসাদ হল পীর মুর্শিদ দরজারে বুলন্দ ফরমাও। আয় আল্লাহ তোমার যত বান্দা